সেখানে বিক্রমপুরে মিষ্টির একটা ব্রাঞ্চ আছে, করে নিয়েছি। আর এখানে আমার আলাদা করে নুডল এনজয় করতে পারে, সেই জন্য এগুলি ফুটাতে পারে, সেই জন্যই আমার বেছে বেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আমাকে এই ফ্লাওয়ার বুকেটটা দিয়েছে আমার এক ফ্রেন্ড, তার ইফতার পার্টিতে আমি গিয়েছিলাম, তখন সে আমাকে এটা দিয়েছে। তো সেটাই আমি এখন বাসায় সুন্দর করে ডেকোরেশন করব। আর লাস্ট যেই আমার ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেখানে আমি বলেছি আমি চাঁদ রাতের জন্য কী কী প্রিপারেশন নিচ্ছি। সো আজকে আমি শেয়ার করব কি কি করলাম আমাদের চাঁদ রাতে, কারণ সামনেই আসছে আমাদের রোজার ঈদ। এখানে আমার লোশন আর পারফিউম শেষ হয়ে গিয়েছে, সো নতুন করে আমি পারফিউম আর লোশন আবার নামাই। আমার স্টকে থাকে সবসময়, একসাথে আমরা কিনি নিই। আর এইদিকে আমার মেড চলে আসে, আমরা রমজানের জন্য অনেক ফিশ কিনেছিলাম, সেগুলি সে ক্লিন করে, বাসা ক্লিন করে আমি তাকে দেখিয়ে দিচ্ছিলাম। আমার হাজব্যান্ড যেখানে বসে সেখানে বিক্রমপুরের মিষ্টির একটা ব্রাঞ্চ আছে, সো সেদিন সে অনেকগুলি সুইটস নিয়ে আসে, আবার ডিনার করার জন্য বিভিন্ন পদের কারি, মাছ, মাংস, সবজি, ডাল এগুলি নিয়ে আসে। সেগুলি আমি ফ্রিজিং করছিলাম, কারণ মিষ্টি আর খাবার দুইটাই ছিল একসাথে। রমজান মাস সবসময়ই বেশি বেশি ইবাদত করতে হয়, এখন তো প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা আছে রোজা, তারপরই আমাদের ঈদ, রমজান চলে যাচ্ছে। এইদিকে আমি আবার সেহরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমরা আজকে নুডলস খাবো, কারণ ডিনারে অলরেডি আমরা ভারী খাবার খেয়ে ফেলেছি, কারণ আমার হাজব্যান্ড যেই খাবারগুলি এনেছিল সেটা দিয়ে আমরা ডিনার করেছি, তো সেহরিতে আমরা হেভি কিছু খাবো না। কিছুক্ষণ আমি চিকেনটা লবণ দিয়ে বয়েল করে নিয়েছি, দেন আলু, ক্যাপসিকাম, অনিয়ন সেটাও সুন্দর করে নরম করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমার আলাদা করে নুডলস বয়েল করা ছিল, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। সর্বশেষ একটু পানি দিয়ে যেই নুডলসের মশলাটা থাকে সেটা সুন্দর করে কষিয়ে আমি খাওয়ার জন্য নামিয়ে নেব। শেষে সুন্দর ড্রেসিংয়ের জন্য আর ফ্লেভারের জন্য আমি কোরিয়ান্ডার আর 2টা ডিম মাঝখানে কেটে সাজিয়ে এনেছি। এখানে আমি নিয়েছি লাড্ডু আর খেজুর। ড্রিঙ্কসের জন্য বানাবো হচ্ছে লাচ্ছি। আমার কাছে টক দই একটা আছে, ওটা সুগার অ্যাড করে আর ঠান্ডা পানি দিয়ে আমি সুন্দর একটা লাচ্ছি বানিয়ে নেব।
আমি সবসময় ট্রাই করি ইনস্ট্যান্ট খাবারটা খাওয়ার জন্য, যে অনেকগুলি রান্না করে ফ্রিজে রেখে দিলাম, অনেক দিন যাবৎ খেলাম, ওরকম না। আমি প্রতিদিন রান্না করি, যখন এটা তখন খাওয়া হয়ে যায়, যেন ফ্রেশ খেতে পারি। ফ্রিজে রেখে দেওয়া খাবার আমার আসলে পছন্দ না, সামটাইমস অনলি। চাঁদ রাতের জন্য আমি প্রিপারেশান নিচ্ছিলাম। এখানে আমি কয়েক পদের কুকিজ নিয়েছি, এর মধ্যে রেড ভেলভেটটাই আমার কাছে ভালো লেগেছে। আর এখানে হেনা, চুড়ি, ক্লিপ, নেল পালিশ সব কিছু আমি অ্যারেঞ্জ করেছি। যেহেতু আমার মেয়ে আছে, তাকে সবসময়ই শেখাই যে কীভাবে কি করতে হয়, কারণ সে এখনও ছোট, শি ইজ লার্নিং নাও। তারপর এখানে কিছু পপআপস নিয়েছি, দেন তারাবাতি নিয়েছি। আর এবারের যে ফায়ারওয়ার্কসগুলি সেগুলি আমার খুবই ছোট ছোট, কারণ শেষের ভিডিওটাতে আমি দেখিয়েছি। কারণ আমার এই বছরের ইন্টেনশনই ছিল যেন আমার মেয়ে এনজয় করতে পারে, সে যেন এগুলি ফুটাতে পারে, সেজন্যই আমার বেছে বেছে বেবিদের জন্য নেওয়া। সবাই একসাথে করি। তারপর আমরা বাসার নিচে নামি তারাবাতি জ্বালানোর জন্য আমার মেয়েকেও পপর্স দিয়েছিলাম, আর সে একটু রাগ করেছে কেন তাকে আমি দেইনি, কারণ আমার একটু ভয় লাগছিল যে তারাবাতিটা ওর হাতে দিব কিনা। পরে ওর বাবা দিয়েছিল, সে ওকে হয়েছে। আমার বাসাটা আমার কাছে খুবই প্রিয়, কারণ আমার বাসার নিচে রেস্টুরেন্ট আছে, এখানে বসে গসিপ করা যায়, চা খাওয়া যায়, নিচে নেমে মেয়েকে নিয়ে হাঁটা যায়। তো বাসার নিচে নেমে আমি তারাবাতি জ্বালাচ্ছিলাম, মেয়েও খুব এনজয় করছিল। চোখের মধ্যে লাগা দরকার ছিল। হ্যাঁ পটায় গেল তো। মেয়ে আমার নাওডেস আর্লি ঘুমাচ্ছে, আবার আর্লি ঘুম থেকে উঠে যাচ্ছে। সেদিন আমি গিয়েছিলাম ওকে নিয়ে আমাদের যে লোকাল পার্ক, ওখানে এটা কিন্তু শেষ আর নাই, কিন্তু কিছু মানুষ ওখানে এক্সারসাইজ করছিল। তো আমার মেয়ের জন্য পপআপস নিয়েছিলাম, ওখানে এক্সারসাইজ করা যায়, যাও ফোটাচ্ছিল আর এনজয় করছিল। No, please. Oh, yeah. Oh yes, thank you. দাও মুখে একটা। Thank you. Thank you. Cheers. Yes.
ওদের সাথে আমার মেয়েও এক্সারসাইজ করছিল, তাদের ফলো করছিল, আমি সেটা দেখে হাসছিলাম। এনিওয়ে সেখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো থাকি, দেন আবার বাসায় চলে আসি। আসো 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 ফাতিমা। সেদিন সন্ধ্যায় মেয়েকে নিয়ে আমি চলে যাই বুকবিংতান। সেখানে একটা হ্যানা ফেস্টিভ্যাল হচ্ছিল, যেহেতু আগামীকাল ঈদ। আমি মেহেদি, চুড়ি সব কিছুই কিনেছিলাম, ইভেন দো স্টিকারও কিনেছি, হ্যানা স্টিকার। কিন্তু মন চাচ্ছিল যে মেয়েকে নিয়ে ওখানে চলে যাই হ্যানা দেওয়ার জন্য। মেয়েও দেখলো সব কিছু, দেয় আমিও মেহেদি পরলাম হাতে। ভাবি আসে নাই না? একটু পরপরই খুব সুন্দর ফায়ারওয়ার্কস হচ্ছিল। আর এখানে এসে দেখি যে আমার কিছু ফ্রেন্ডসও অলরেডি চলে এসেছে হ্যানা দেওয়ার জন্য। আসলে বাসায় সব কিছুই থাকে, দেন কেনাকাটাও হয় যে বাসায় বসেই দিব, কিন্তু যখন ফেস্টিভ্যালগুলি শুরু হয় তখন আর মন চায় না যে বাসায় বসে দিই। মনে হয় যেন যে দেখে আসি, বা কি একটা ভাইবস হচ্ছে সেটা গিয়ে দেখি। সব হবে সবাইকে রাইখে আরো দেরি আছে মাত্র 10টা বাজে। আমি নিজের নাচ দেখে নিজে বলবো। অলমোস্ট আমার এক হাতে হেনা পরা শেষ, আমি 2 হাতেই পরবো। যেহেতু মেয়ে আমার পাশে দাঁড়িয়ে ছিল, তো বলছিলাম যে কিছুক্ষণ পর আমি আবার আরেক হাতে পরবো। দুই হাতে হেনা পরা আমার শেষ। মেয়েকে আমি এখন সময় দিচ্ছিলাম আর ওয়েট করছিলাম আমার ফ্রেন্ডসদের জন্য, ওদের কিছু বাকি আছে। আর বাসা থেকে আমি গ্রেভে আসি, ট্যাক্সি করে। আমার হাজব্যান্ড ব্যস্ত ছিল, তো সে এখন ফ্রি হয়েছে, সেও আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড আসলে আমরা একসাথে চলে যাব বাসায়। আসো এখানে, আসো কাছে আসো, আমি এখান থেকে ফটো নিয়ে নিব। ওই যে ওই আপুর, বড় আপুর সাথে একটা হাগ দাও, হাগ। হাগ, ভেরি গুড। আমার ফ্রেন্ডসদের বেবিরাও এসেছে, ওরাও খুব মজা করছে। ওরা অনেক বড় বড় ফায়ার ওয়ার্কস কিনেছিল, ওদের ওখানেই ওরা এগুলো ফুটাচ্ছে, আমরাও দেখছিলাম। এরই মধ্যে আমার হাজব্যান্ডও চলে আসে, সে আমার মেয়েকে নিয়ে দূরে ফায়ার ওয়ার্কস দেখছিল, আমি ফ্রেন্ডদের সাথে গল্প করছিলাম। আর যেহেতু আগামীকাল ঈদ, আজকে আর বেশি দেরি করবো না, চলে যাচ্ছি বাসায়। হাজব্যান্ড, মেয়ে সবাই মিলে। আর সবাইকে ঈদ মোবারক। আজকের মতো এখানেই রাখছি।